আর সঞ্চয়ের বিষয়ে আসলে সঞ্চয়টা কতটুকু দরকার যারা করছেন তারা এখন ওইভাবে ভাবেন নাই। লাভলি আপা গেছে, কপি আপা গেছে, করছি তাই। কিন্তু সঞ্চয়টা তো কত বড় দরকার। ইংলিশে একটা কথা বলে, লাইফ ইন্স্যুরেন্স ইজ এ রেইনবো ইন দ্য ক্লাউড স্কাই। অর্থাৎ জীবন বীমা পলিসি বা সঞ্চয় হচ্ছে মেঘাচ্ছন্ন আকাশে রংধনুর স্বরূপ। কথা বোঝা যায় কি বললাম? মানে সঞ্চয় মেঘাচ্ছন্ন আকাশে কিসের মতো? রংধনুর মতো। দেখবে আকাশ যে সন্ধ্যাবেলায় অতিরিক্ত মেঘ করে একদম অন্ধকারে ছেয়ে গেছে, তখন কি উদিত হয়? রংধনু উদিত হয়। রংধনু হইলে আকাশ কি মেঘলা কি কেটে যায়, মেঘলা কি কেটে যায়। এটা কেন বললাম? দেখেন, আমি তো আমার জীবনটা দিয়েই বলি। আমি আমার ওয়াইফ, আমার মা, আমার দুই ভাই, আমি সহ কয়জন হলো? আমি আবার বলি, 5 জন। আমি নিজে, আমার মেয়ে, আমার ওয়াইফ, আমার বাবা, আমার মা, আমরা দুই ভাই, 7 জন। 7 জন। এই 7 জন পরিবারে 7 জন লোকের ভরণ পোষণ, খাবার দাবার, চিকিৎসা, পড়াশোনা, বাসস্থান একমাত্র আমার উপর নির্ভরশীল। দুই ভাই পড়াশোনা করে, বাবা মা বৃদ্ধ মানুষ, আর বউ বাচ্চা তো আমারই। তার কয়জন? 7 জন। ইনকাম করি কয়জন? 1 জন। আচ্ছা, তাহলে আমি আমার দুই ভাই পড়াশোনা শেষ করে বিসিএস ক্যাডার হবে, ভালো ভালো চাকরি পাবে, আমি এরপরে মারা যাব নাকি? হ্যাঁ, এমন কিছু না। আমার মেয়ে ডাক্তার হওয়ার পর আমি মারা যাবো, এমন কিছু না। তাহলে আমার জীবনের নিশ্চয়তা আছে? কতটুকু নিশ্চয়তা? এখন কথা বলতেছি, 1 সেকেন্ডও না। বের হয়ে গেলে না থাকতে পারি। তাহলে এই 7টা লোকের দায়ভার কার উপর? একবার ভাবেন তো, আমার আলামনের চোখ দুটা বন্ধ হয়েছে। আমার পরিবার আজকে সকালবেলা কি খাইছে এটা গতকালকে রাতে আমার ডিজাইন করতে হয়েছে। 2টা পরোটা, একটা সবজি, একটা ডিম, 2টা খেজুর। এটা আমাকে গতকালকে রাতে কি কি করতে হয়েছে? ড্রয়িং করতে হয়েছে। সকালবেলা আমার এই লোকগুলো কি কি খাবে, দুপুরবেলা কি কি খাবে, বাজার টাকা দিয়ে আসছে যে তোমরা দুপুরবেলা এইটা খাবা, রাতে কি খাবে ওটা বিকালবেলা আমাকে ভাবনা করতে হবে। এইবার আমার চোখ বন্ধ হয়েছে। সকালবেলা খাইছে, আমি মারা গেলাম, খাওয়া লাগবে না নাকি? কথা বলতে হবে। কি খাওয়া লাগবে না? পড়া লাগবে না। কিন্তু ইনকামটা আমি করতাম, আমি খাওয়াতাম। এবার কে খাওয়াবে? ডক্টর মোহাম্মদ ইউনূস, সরকার, আমার এলাকার চেয়ারম্যান, মেম্বার, আমার স্বাস্থ্য ভাই, কেউ খাওয়াবে না। বন্ধ করে আমার পরিবারকে কেউ খাওয়াবে না, কেউ দেখবে না। পবিত্র কোরআন শরীফে বলা হয়েছে যে হে মুমিন, মৃত্যুর আগে তুমি তোমার উত্তর অধিকারীদের পর মুখাপেক্ষী নিঃস্ব করে রাখার থেকে তাদেরকে সম্পদশালী এবং ধনবান করে রেখে আসো। সেই আল হাদিস, বুখারী শরীফের 12 নম্বর আয়াত। কি বলছে? মানে আমি, আপনি, আমরা মারা যাওয়ার আগে আমাদের সন্তান, আমাদের স্ত্রী পুত্রদের পর মুখাপেক্ষী, মানে অর্থাৎ অন্যের দ্বারস্থে গিয়ে হাত পাতবে, এরূপ রাখার থেকে সম্পদশালী ধনবান করে রেখে আসা উত্তম। তাহলে আমি এখন মারা গেলে এই 7টা মানুষ কি খাবে, কি পড়বে, কোথায় পড়াশোনা করবে, নিশ্চয়তা নাই। তাহলে আমার পরিবারের আকাশে মেঘ আসবে, অন্ধকার নেমে আসবে, আসবে কি না? আমি যদি মারা যাই মেঘ আসবে, অন্ধকার আসবে। ঠিক প্রাইম লাইফে আমার 30 লক্ষ টাকার বীমা আছে, মেয়াদ শেষে আমি 70 লক্ষ টাকা পাবো। যদি আমি মারা যাই 15 দিনের ভিতরে আমার পরিবারকে 30 লক্ষ টাকা আমার প্রতিষ্ঠান উঠাইতে বাধ্য হবে। যখন আমার ওয়াইফ, আমি মারা যাওয়ার পরে মাথায় হাত দিয়ে চিন্তা করবো, আল্লাহ আমার স্বামী মারা গেল, মেয়েকে নিয়ে কোথায় যাব, কি করব? তখন আমার বাবা মা চিন্তা করব, আমার 2 সন্তানকে নিয়ে, বউ বাচ্চাকে নিয়ে, ছেলের বউ বাচ্চা নিয়ে কোথায় যাব? যখন তাদের মাথায় আকাশ ভেঙে পড়বে, অন্ধকার নেমে আসবে, ঠিক ওই সময় বেলায়
আমার এই প্রাইম লাইফের বন্ধুগুলা 30 লক্ষ টাকা চেক নিয়ে আমার বাড়িতে গেছে। আমার আব্বাকে বলবে, আঙ্কেল আপনার ছেলে মারা গেছে, মারা যাওয়ার আগে বীমা করে গেছে একটা, এই যে 30 লক্ষ টাকা আপনার পরিবার আজকে পাইছে। তাহলে এই টাকা পাওয়ার পরে ওদের মাথার টেনশন দূর হবে কিনা, অন্ধকার কেটে যাবে কিনা, যাবে। হাসি ফুটবে কিনা? ফুটবে। এই কারণে বলছিলাম যে জীবন বীমা হচ্ছে মেঘাশূন্য আকাশে রংধনুর মতো, যেটা আপনারা করছেন বন্ধুগণ। হয়তো বা একটা ছোট বড় করছেন, হয়তো কি, কারণ আমি আমার ফ্যামিলির কথা চিন্তা করে 30 লাখ করছি, আপনার আপনার পরিবারের চিন্তা করে 2 লাখ তো করছেন। আপনার পরিবার 2 লাখ টাকা যদি পাই দুর্ভিক্ষ সময়ে, এটাই অনেক কিছু। শুধু কি মারা গেলেই এইখানে আমাদের চিকিৎসা সুবিধা আছে, হয়তো বা লাভলি আপনারা বলছে চিকিৎসা সুবিধা আছে, 2-3 বছর গেলে লোন সুবিধা আছে, বোনাস সুবিধা আছে, মেয়াদ শেষে আমি সুস্থ আছি, মারা যায়নি, কি পাবো? লাভে আসলে টাকাটাও পাবো, যেটা হচ্ছে পরবর্তী সময় আমরা ব্যবসা বাণিজ্য করে চলাফেরা করতে পারবো। কারণ এখন আমাদের শক্তি সামর্থ্য আছে, আমরা জব করতেছি, কাজ করতেছি, কেউ বা রাজমিস্ত্রি করতেছি, কেউ বা যে কোনো কাজকর্ম করতেছি। কিন্তু বন্ধুগণ, আজ থেকে 10 বছর পরে আপনার শরীরে আমার শরীরে এই পরিমাণ শক্তি থাকবে না। মন কাজ করতে চাইলেও শরীরে সাই দিবে না। তখন কি আবার খাওয়া লাগবে না? তখন আবার পড়া লাগবে না? তখন টাকা না থাকলে কেমনে কি করবেন? হ্যাঁ, যে কারণে ওই কথাগুলো চিন্তা করে এখনই কি করতে হবে? সঞ্চয় করতে হবে। যারা করছেন আলহামদুলিল্লাহ, যারা করেন নাই আজকে করে রাখবেন। এটা আপনার ভবিষ্যৎ, এটা আপনারই টাকা।